আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে মেকানিক্যালের খুব একটি ইম্পর্টেন্ট ড্রয়িং, যে ড্রয়িংটা খুবই কাজে লাগে, সেই ড্রয়িংটা হচ্ছে গিয়ার ড্রয়িং। তাহলে আমরা আজকে গিয়ার ড্রয়িংটা দেখব। খুব সহজে কিভাবে ড্রয়িংটা অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা অটোক্যাড ওপেন করলাম, দেন আমাদের দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। এরপর আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি ওরা প্রথমেই 55 রেডিয়াসের একটা বৃত্ত অঙ্কন করলো, দেন সেন্টার বৃত্ত অঙ্কন করলো যেটা 50 রেডিয়াস। এরপর এটা হচ্ছে 32 রেডিয়াস, 42 একটা আছে। এরপর প্রথমে আমরা একটা সেন্টার লাইন নিব। সেন্টার লাইনের জন্য ড্রয়িংয়ে গেলাম, ড্রয়িংয়ে যাওয়ার পর সেন্টার লাইন নিব, একটা হরিজন্টাল একটা পার্টিকেল দেন লাইন নিলাম, একটা হরিজন্টাল নিলাম, একটা পার্টিকেল নিলাম, দেন কিবোর্ডে এন্টার দিলাম। এরপর সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছেন এখানে 55 যেটা বড় রেডিয়াস এর বৃত্ত আছে, এটা রেডিয়াস হবে 55। তাহলে সার্কেলের ইন্টারসেকশন পয়েন্টে বসিয়ে 55 রেডিয়াসের বৃত্তটা অঙ্কন করে দিলাম। এরপর পরের বৃত্তটা অঙ্কন করার জন্য আবার সার্কেল নেওয়ার জন্য এন্টার দিলাম, প্রিভিয়াস চলে আসলো সার্কেল। এরপর এটা হচ্ছে 50 রেডিয়াস যেটা সেন্টার লাইনে হবে, তাহলে সেন্টার বসিয়ে 50 রেডিয়াসেরটা অঙ্কন করে ফেলাম। এরপর যে বৃত্তটা আছে এটা আবার অঙ্কন করার জন্য সার্কেলে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এরপরের বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি ড্রয়িংয়ে 42, তাহলে মিড লাইনে বসে 42 অঙ্কন করে দিলাম, 42 দিয়ে এন্টার দিলাম। এরপর আমরা ড্রয়িংয়ে দেখতেই পাচ্ছি একটা লিনিয়ার মান দিল ওরা তীরটা অঙ্কন করার জন্য। এর লিনিয়ার মানটা হচ্ছে একটা লিনিয়ার মান দিল, যে লিনিয়ার মানটা হচ্ছে 4। ওরা একটা লিনিয়ার মান দিল, যে লিনিয়ার মানটা হচ্ছে 4। তাহলে আমরা 4 অঙ্কন করার জন্য উভয় পাশে 2 2 অফসেট করে দিতে হবে। তাহলে অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 2 দিব, 2 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন 2 বাম পাশে, 2 ডান পাশে সিলেক্ট করে ডান পাশে আর বাম পাশে ক্লিক করে দিলাম, দেন অফসেট হয়ে গেল 2 2। তাহলে টোটাল লিনিয়ার মান হলো 4, যেহেতু 2 2 করলাম উভয় পাশে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা ড্রয়িংয়ে ওরা যে ড্রটা অঙ্কন করলো সেই ড্রটা হচ্ছে 3 পয়েন্ট আর্কের সাহায্যে অঙ্কন করলো। এই 3 পয়েন্ট আর্কের সাহায্যে আমাদের অঙ্কন করার জন্য আমাদেরকে কি করতে হবে, আরেকটা লাইন অফসেট করে নিতে হবে। যে লাইনটা আমরা এখান থেকে 2 নিলাম, দেন আরেকটা 3 পয়েন্ট যেহেতু সেজন্য আমরা 3 নিব, দেন টোটাল হয়ে যাবে 5। তাহলে আমরা 5 অফসেট করে দিব, অফসেট ক্লিক করব, অফসেট ক্লিক করার পর 5 মান দিব, 5 মান দেওয়ার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন মিড লাইন থেকে দেন 5 এদিকে, দেন 5 বাম পাশে, দেন 5 ডান পাশে ক্লিক করে দিলাম। 3 পয়েন্ট আর অঙ্কন করার জন্য আমরা উভয় পাশে 5 5 অঙ্কন করে দিলাম। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা 3 পয়েন্ট আর্ক অঙ্কন করতে হবে। 3 পয়েন্ট আর্ক অঙ্কন করার জন্য আমরা কিসে যাব, ড্রতে যাব। ড্রতে যাওয়ার পর 3 পয়েন্ট আর্কটা অঙ্কন করার জন্য আমরা কিসে যাব, ড্রতে যাব। ড্রতে যাওয়ার পর আর্কে যাব, আর্কে যাওয়ার পর 3 পয়েন্ট আর্ক, 3 পয়েন্ট আর্কে যাওয়ার পর দেন যেটা আমরা 2 2 অফসেট করলাম সেই লাইনের ইন্টারসেকশন পয়েন্টে একটা ক্লিক করব উপরে। দেন মিড লাইনে যেটা 5 আমরা কি করলাম, অফসেট করলাম, সে পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্টে একটা ক্লিক করব মিডটাতে। এরপর লাস্ট যে বৃত্তটা আছে সেই বৃত্তটির ইন্টারসেকশন পয়েন্টে আরেকটা ক্লিক করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব। দেন আমাদের 3 পয়েন্ট আর্ক হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 3 পয়েন্ট আর্কটা যেটা অঙ্কন করলাম সেটা যদি আমরা ডান পাশেও করতে চাই তাহলে আমরা মিরর করে দিব। মিরর ক্লিক করব, মিরর ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করব, দেন কিবোর্ডে এন্টার দিব। এরপর মিড লাইনটা সিলেক্ট করে দিব, দেন কিবোর্ডের এন্টার দিব। দেন আমরা দেখতেই পাচ্ছেন উভয় পাশে 3 পয়েন্ট আরেকটা হয়ে গেল। এরপর বাড়তি অংশটুকু প্রথমে আমরা ডিলিট করে দিব, সিলেক্ট করে ডিলিট করে দিব।
এরপর যেগুলো ট্রিম করার দরকার সেগুলো ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ড এন্টার, দেন ট্রিম হয়ে গেল। দেন উপরের বৃত্তটা আমরা ট্রিম করে দিলাম। এরপর আমরা ড্রয়িং এ দেখতে পাচ্ছি এরা একটা ফিলেট অঙ্কন করলো, যে ফিলেটের মান দিছে রেডিয়াস 2। তাহলে ফিলেটটা অঙ্কন করার জন্য আমরা কি করব, ড্রয়িং এ যাব, ড্রয়িং এ যাওয়ার পর ফিলেটে যাব, ফিলেটে গিয়ে ফিলেটে যাওয়ার পর দেন প্রথমে ফিলেট ক্লিক করব, ফিলেট ক্লিক করার পর রেডিয়াস নিয়ে যাব, রেডিয়াস নিয়ে যাওয়ার জন্য আর দিব, আর দিয়ে এন্টার দিব। এরপর মান দিব হচ্ছে 2, মান দিব কত 2, 2 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন এই পাশে একটি ক্লিক, এই পাশে একটি ক্লিক, রেডিয়াস হয়ে গেল। দেন আবার সেম জিনিসটা অঙ্কন করার জন্য এন্টার দিব, এন্টার দেওয়ার পর এই পাশে একটি ক্লিক, এই পাশে উভয় পাশে ক্লিক করার পর আমাদের রেডিয়াসের মানটা হয়ে গেল, রেডিয়াসটা অঙ্কন করা হয়ে গেল ফিলেটটা। এরপর আমরা কি করব, এই তীর যেটা অঙ্কন করলাম সেটা যদি আমরা বৃত্তের চারপাশে করে দিতে চাই তাহলে অ্যারে ক্লিক করব। অ্যারে ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করব, পোলার এরিয়া হবে রেক্টেঙ্গুলার, পোলার এরিয়া যেহেতু বৃত্ত তাই পোলার এরিয়া। সিলেক্ট অবজেক্ট করব, সবকিছু আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট অবজেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর দেন মিড পয়েন্টটা সেন্টার পয়েন্টটা ক্লিক করে দিব। দেন আপনারা এখানে তীর কয়টা গনেই দেখবেন ড্রয়িং এ 16 তীর, তাহলে 16 দিয়ে প্রিভিউ দিয়ে দেখব। দেন ঠিক মতো হয়ে গেলে অ্যাকসেপ্ট দিব। এরপর বাড়তি অংশটুকু আমরা ট্রিম করে দিব। আমরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রিম করা শেষ। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ড্রয়িং এ দেখতেই পাচ্ছি ওরা ভিতরে আরো 3টা বৃত্ত অঙ্কন করলো, যেটা হচ্ছে 32, 18 এবং 8 রেডিয়াস। 3টা বৃত্ত এক এক অঙ্কন করে দিব। আমরা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর দেন মিড পয়েন্টে বসিয়ে প্রথম সার্কেলটা অঙ্কন করলাম যেটা হচ্ছে 32 রেডিয়াস। এরপরের বৃত্তটা অঙ্কন করার জন্য এন্টার দিলাম, দেন সেন্টার পয়েন্টে বসিয়ে দেন আরেকটা বৃত্ত অঙ্কন করবো সেটা হচ্ছে 18 রেডিয়াস, 18 রেডিয়াস। দেন এন্টার দিব, দেন আরেকটা অঙ্কন করার জন্য এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর মিড পয়েন্টে বসাইলাম, বসানোর পর দেন 8 দিয়ে এন্টার দিলাম। দেন 3টা বৃত্ত হয়ে গেল। এরপর আমাদের যে কাজটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে ভিতরে যে বৃত্তটা আছে সেখানে একটা স্লট অঙ্কন করলো, একটা স্লট অঙ্কন করলো। যে স্লটটা আমরা অঙ্কন করার জন্য দেন ওরা মান দিয়ে দিছে একটা লিনিয়ার মান, এটার মান হচ্ছে 2, একটা মান দিলে হচ্ছে 9। তাহলে আমরা কি করব, প্রথমে 2 যেহেতু দিলে তাহলে 1 1 অফসেট করে দিব। দেন অফসেট নিব, অফসেট নেওয়ার পর 1 ক্লিক করব, 1 ক্লিক করব, এন্টার দিব। দেন এই পাশে 1, এই পাশে 1 1 অফসেট করে দিব। এরপর আবার অফসেট নেব, অফসেট নেওয়ার পর এই লাইনটা হরিজন্টাল লাইনটা 1 অফসেট করে দিব, 9 অফসেট করব, 9 দিয়ে এন্টার দিব। ক্লিক করার পর উপরে ক্লিক করে দিব, দেন হয়ে গেল। এরপর বাড়তি অংশটুকু ট্রিম করে দিব। আমরা ট্রিম ক্লিক করে কিবোর্ডে এন্টার দিব, ট্রিম হয়ে গেল। যে অংশটুকু ট্রিম হচ্ছে না সেগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। দেন আমরা দেখতে পাচ্ছেন আমরা ড্রয়িংটা খুব সহজে অঙ্কন করে ফেললাম। আজকের মতো এই পর্যন্ত। আপনারা অবশ্যই বাসায় বসে ড্রয়িংটা প্র্যাকটিস করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।